সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সিলেট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের আন্দোলন শুরু করেছে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সিলেট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুয়েটে রূপান্তরের দাবিতে আজকের এই সাইকেল র্যালিতে উপস্থিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আজকের এই সাইকেল র্যালিতে স্মরণ করছি আধুনিক সিলেটের উপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান, যিনি সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকার ও তার ব্যুরোক্রেসি আমাদের এই প্রতিষ্ঠানকে বিভিন্ন বৈষম্যের মধ্যে দিয়ে পরিচালিত করেছে এবং আমরা বর্তমান সিটি প্রশাসক যেন আব্দুল কাইম চৌধুরী সাহেব, উনিও আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার অন্যতম একজন সংগঠক ছিলেন। আমরা ওনার কাছ থেকে ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার আমলাতন্ত্র আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে শুধু বৈষম্যই করে নাই, এক ধরনের জুলুম করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল সিলেটে আসতেছেন, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এবং এই জন্য বর্তমান সিলেটের রাজনৈতিক অভিভাবক সিলেট 1 আসনের সম্মানিত এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমার্স মিনিস্টার জনাব মুক্তাদির আহমদ, এছাড়া সিলেট 4 আসনের এমপি মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী, ওনাদের তৎপরতায় আমরা আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যার সমাধানে ভূমিকা পালন করবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। আমার সহশিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আসলে অনেক বিষয়ে পরিষ্কারভাবে আপনাদের কাছে কথা বলেছে। তো আমরা সবাই জানি যে বিগত সরকারের আমলে বর্তমান যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে বিএনপি, তারা বিভিন্নভাবে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এই অত্যাচার, জুলুম, নির্যাতন এমন পর্যায়ে গিয়েছিল যে এটা আসলে শুধুমাত্র যে কিছু ব্যক্তি বা সংগঠন এই অত্যাচার জুলুমের শিকার হয়েছে তা না। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর প্রতিষ্ঠাতা এম সাইফুর রহমান তথা বিএনপি হওয়ায় গত 17 বছরে তাদের উপরে ভয়াবহ রকমের বৈষম্যের স্টিম রোলার চালানো হয়েছে। অত্যন্ত দুঃখজনক। শুধুমাত্র আমরা যদি একটু চিন্তা করি যে একটা রাজনৈতিক দলের প্রতি অন্য একটি রাজনৈতিক দলের হীনমন্যতা, হিংসা কতটুকু হতে পারে যে তাদের প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তারা দীর্ঘদিন এই ধরনের বৈষম্যের মধ্যে রাখতে পারে। গত 17 বছরে অজস্র বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রচুর বিশ্ববিদ্যালয় হয়েছে বিভিন্ন জায়গায়, অথচ এই যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এই মুহূর্তে যারা আসলে তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চায়। তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, তাদের দাবির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমাদের প্রতিষ্ঠান একমাত্র একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটাকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এইটার যে প্রজেক্ট ডেভেলপমেন্ট আছে সেইখানে স্পষ্টভাবে উল্লেখিত আছে। তারপরেও বিগত সরকার এই প্রতিষ্ঠানটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা তো দূরে থাক, এই প্রতিষ্ঠানটার প্রতি এমন বৈষম্য চালানো হয়েছে যে বর্তমানে এই প্রতিষ্ঠানটা একদম মৃতপ্রায়। জাস্ট কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে না পর্যাপ্ত শিক্ষক আছে, না কর্মকর্তা কর্মচারী আছে, না এখানে কোনো ধরনের বাজেট আছে। এমনকি আমাদের কর্মকর্তা কর্মচারীরা ঠিকমতো বাজেটও পায় না। এমনকি প্রত্যেকবার আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নেমে নিজেদের রক্ত প্রদান করে, আন্দোলন করে। তারপর আমাদেরকে যে একটা সার্কাস নামক, একটা কারিগরি নামক একটা অধিদপ্তর, সেই অধিদপ্তরের আন্ডারে যে আমাদেরকে রাখা হয়েছে, তারা হচ্ছে দুইজন করে শিক্ষক নিয়োগ করে। প্রতিবার আমরা রক্ত দেই, তারা 2জন করে শিক্ষক নিয়োগ করে।